Koktishala bubakra khor ahuni press club chuko bon malipur club phuramni bkhakte kashe koktuma thunari panda klaizakha koktuma thunari panda wo laithangai chashal chanjajara te horo jisitra patimong pathika thirni bisinga abobai tongkusangni boyar kamawi thangka haini bagida omokhai samong sidra khaini rangno সেজাবই কাশে কক্তমা থুনের পান্দা খাইকা আমি নয় বনমালীপুর কেন্দ্রের ক্লাব ফোরামের কোঅর্ডিনেটর। আজ নয় বনমালীপুর কেন্দ্রের সকল শান্তিপ্রিয় ভাই বোন আবাল বৃদ্ধ বনিতা এবং সমগ্র যুব সমাজের উদ্দেশ্যে আমি একটি আবেদন নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনারা জানেন এই বনমালীপুর কেন্দ্রে সর্বমোট 43টি ক্লাব আছে। এর মধ্যে রেজিস্ট্রিকৃত ক্লাব 38টি এবং আনরেজিস্ট্রিকৃত ক্লাব 5টি। এই ক্লাবগুলি কেন গঠিত হয়েছে, তাদের উদ্দেশ্য কী আপনারা নিশ্চয়ই জানেন এবং এই ক্লাবগুলি গঠন করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষা সংস্কৃতিকে উন্নতি করা, সমাজের সকল শ্রেণীর মানুষের আপদে বিপদে অসুখে বিসুখে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এই হচ্ছে একটি ক্লাবের মূল উদ্দেশ্য। বন্ধুগণ, ক্লাব হচ্ছে এমন একটি সংস্থা যা হবে সম্পূর্ণ অরাজনৈতিক, নন পলিটিক্যাল। একটি ক্লাবে বিভিন্ন মতাবলম্বী লোক থাকতে পারে, বিভিন্ন আদর্শের লোক থাকতে পারে, বিভিন্ন পলিটিক্যাল আইডিওলজির লোক থাকতে পারে, কিন্তু এলাকার উন্নয়নের স্বার্থে, এলাকার শান্তি শৃঙ্খলার স্বার্থে আমরা হব এক এবং অভিন্ন। অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি আমাদের নয় বনমালীপুর কেন্দ্রে, যেখানে বিগত বহুদিনের মাঝে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় নাই, ইদানিং কিছু বহিরাগত দুষ্কৃতিকারী এসে এই এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করবার চেষ্টা করছে। তার জ্বলজ্জন্ত উদাহরণ গতকাল কিছু বহিরাগত দুষ্কৃতী কোনো না কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে মিটিং মিছিলে হামলা চালিয়েছে, মণ্ডল অফিসের গাড়ি ভাঙচুর করেছে, ইট পাটকেল ছুঁড়েছে, পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। আমরা এই এলাকার শান্তিপ্রিয় জনগণের নিকট তা মোটেও এই অবস্থা কামনা করি না এবং আমাদের এই এলাকার শান্তিপ্রিয় জনগণের কাছে এটা মোটেও কাম্য নয়। দেখুন, পুলিশের তো যেগুলো আমরা তো তখন এটা দেখি নাই। হ্যাঁ, পুলিশের নিশ্চয়ই একটা ঘটনা হওয়ার পরে পুলিশ এলাকাবাসীর সামনে, আমার সামনে যে সব ঘটনা হয়েছে, এলাকাবাসী শুনেছে, জেনেছে একটা ঘটনা হয়েছে, এটা অনভিপ্রেত ঘটনা, এটা হওয়া কাম্য ছিল না, এলাকাবাসী মনে করেছে। সেজন্য আমরা বলছি যে এই ধরনের ঘটনা না হওয়ায় বাঞ্ছনীয়। পুলিশের ভূমিকা কি হবে না হবে সেটা বিচারের বিষয়। এটা তো আমরা তথ্য করি নাই। না, এলাকাবাসী তো পুলিশ তার নিশ্চয়ই প্রশাসনিক কার্যকলাপ করবে, আমরা এই বিশ্বাস রাখি। পুলিশ তো পুলিশের ডিউটি করেছে, এইটুকু জানি। হ্যাঁ, পুলিশ স্যাটিসফাই আনস্যাটিসফাই এটা তো আমি বিচার করতে পারবো না, এটা তো আমি বিচার করতে পারবো। আমাদের দাবি হচ্ছে যাতে আমাদের এলাকাতে অশান্তি সৃষ্টি না হয়, শান্তি থাকে। আমরা সবার কাছে আপিল রাখছি, সমস্ত পলিটিক্যাল রাজনৈতিক দলের কাছে আপিল রাখছি, ক্লাব ফোরামের সমস্ত ভাই বোনদের কাছে আপিল রাখছি যেন আমরা শান্তিমতো বসবাস করতে পারি। আমরা ওই এলাকার জনগণ যাতে নিশ্চিন্তে বসবাস করতে পারি। গতকাল সমস্ত ক্লাব ফোরামের পক্ষ থেকে তার তীব্র নিন্দা করছি এবং অশান্তি সৃষ্টিকারী প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার জন্য প্রশাসনের নিকট আবেদন করছি। আমরা আপামর জনগণ
অশান্তি চাই না, চাই শান্তি। যে কোনো লোক যে কোনো রাজনৈতিক মতাদর্শেই বিশ্বাস করুক না কেন, এলাকার কল্যাণ, সমাজের কল্যাণ, রাজ্যের কল্যাণ, সর্বোপরি দেশের কল্যাণই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। আগামী দিনে আমাদের যেন এইরকম দৃশ্য দেখতে না হয়, তাই আমি সকলের নিকট এই বিনম্র আবেদন রাখছি। নমস্কার। স্যার আপনার নামটা বলবেন? শ্রী গোপাল চন্দ্র চৌধুরী। কোন ক্লাব? আমি বর্তমানে আছি মহাত্মা গান্ধী প্লে সেন্টারে, আছি। আর কে কে রয়েছেন আপনার সাথে? আমার সাথে সঞ্জিত রায়, শান্তন শর্মা, হ্যাঁ, চিত্ররঞ্জন প্রধান, শ্যামরাজ, হ্যাঁ, লাল বাহাদুর ক্লাব, রাজা বিশ্বাস কলিঙ্গ, আমি 9 বনমালীপুর কেন্দ্রের ক্লাব ফোরামের কোঅর্ডিনেটর। আজ 9 বনমালীপুর কেন্দ্রের সকল শান্তিপ্রিয় ভাই বোন, আবাল বৃদ্ধ বনিতা এবং সমগ্র যুব সমাজের উদ্দেশ্যে আমি একটি আবেদন নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, এই বনমালীপুর কেন্দ্রে সর্বমোট 43টি ক্লাব আছে। এর মধ্যে রেজিস্ট্রিকৃত ক্লাব 38টি এবং আনরেজিস্ট্রিকৃত ক্লাব 5টি। এই ক্লাবগুলি কেন গঠিত হয়েছে, তাদের উদ্দেশ্য কী, আপনারা নিশ্চয়ই জানেন। এবং এই ক্লাবগুলি গঠন করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষা সংস্কৃতিকে উন্নতি করা, সমাজের সকল শ্রেণীর মানুষের আপদে বিপদে অসুখে বিসুখে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এই হচ্ছে একটি ক্লাবের মূল উদ্দেশ্য। বন্ধুগণ, ক্লাব হচ্ছে এমন একটি সংস্থা যা হবে সম্পূর্ণ অরাজনৈতিক, নন পলিটিক্যাল। একটি ক্লাবে বিভিন্ন মতাবলম্বী লোক থাকতে পারে, বিভিন্ন আদর্শের লোক থাকতে পারে, বিভিন্ন পলিটিক্যাল আইডিওলজির লোক থাকতে পারে, কিন্তু এলাকার উন্নয়নের স্বার্থে, এলাকার শান্তি শৃঙ্খলার স্বার্থে আমরা হব এক এবং অভিন্ন। অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি আমাদের 9 বনমালীপুর কেন্দ্রে, যেখানে বিগত বহুদিনের মাঝে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় নাই, ইদানিং কিছু বহিরাগত দুষ্কৃতিকারী এসে এই এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করবার চেষ্টা করছে। তার জ্বলজ্জন্ত উদাহরণ গতকাল কিছু বহিরাগত দুষ্কৃতী কোনো না কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে মিটিং মিছিলে হামলা চালিয়েছে, মণ্ডল অফিসের গাড়ি ভাঙচুর করেছে, ইট পাটকেল ছুঁড়েছে, পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। আমরা এই এলাকার শান্তিপ্রিয় জনগণের নিকট তা মোটেও এই অবস্থা কামনা করি না এবং আমাদের এই এলাকার শান্তিপ্রিয় জনগণের কাছে এটা মোটো কাম্য নয় করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তারা দুষ্কৃতী, তাদের কি কোনো দলের বলে মনে করছেন আপনি? না, আমি তো এরকম নির্দিষ্ট কোনো দলের আইডেন্টিফাই করতে পারবো না, এটা আমার এখতিয়ারের বাইরে। আমি যেটা জানতে চাইছিলাম যে দুইটা আলাদা আলাদা ঘটনা ঘটেছে গতকাল। দুইটা ঘটনা আমি তো বলেছি মিটিং মিছিল এবং মণ্ডল অফিস আমরা যেগুলি দেখেছি সেগুলি কথাই আমি বলেছি। হ্যাঁ, আমরা তো বাকিটা তো দেখবে আমাদের প্রশাসন এবং আমাদের এই যারা ওইসব বিচার বিবেচনা করে ওদের ব্যাপার। আরেকটা বিষয়, আপনাদের কি কোনো আলাদা ফোরাম আছে না আগরতলা ক্লাব ফোরামের অধীনে? আগরতলা ক্লাব ফোরামের অধীনে ওইখানে কোঅর্ডিনেটর আমি হচ্ছি বনমালীপুর কেন্দ্রের কোঅর্ডিনেটর। আচ্ছা, ওরকম কি ক্লাব ফোরামের ভেতরে কি এরকম আলাদা করে বনমালীপুর বা আগরতলা এরকম ভাগ করে দেওয়া থাকে? এটা কমিটি করা আছে, মানে বিধানসভা ভিত্তিক ভাগ করে হ্যাঁ দেওয়া করা আছে? আছে। বিধানসভা ভিত্তিক? হ্যাঁ, এটা আমাদের মানে টোটাল ত্রিপুরার একটা মানে কোঅর্ডিনেটর কমিটি আছে, যেটা মূল অর্গানাইজার হচ্ছে গৌতম চন্দ্র।
তো উনি মেইন কোঅর্ডিনেটর আমাদের আর ওদের তত্ত্বাবধানে আমরা বিভিন্ন এই বিধানসভা কেন্দ্রগুলিতে কোঅর্ডিনেটর এবং কো কোঅর্ডিনেটর এই দুজনই আছে। সেই সঙ্গে কি না বিধায়কের ব্যাপারে তো উনি ওনার বক্তব্য আমাদের কাছে বলে নাই। আমরা এলাকার ক্লাব ফোরামের যা কর্তৃপক্ষ হিসাবে যেটুকু বলার আমি আপনাদের সামনে এটা তুলে ধরেছি। আপনি তো নয় বল